আজকে একজন কমেন্ট করেছেন দাদাভাই আমাকে যে যদি মনসা গাছ বাড়িতে না থাকে তাহলে কি করবেন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমাকে জানতে চেয়েছেন। দাদাভাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনি দেখছেন। আর আমার একটা আপনাকে রিকোয়েস্ট করব, মনসা গাছ বাড়িতে রাখা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। মনসা গাছ আপনি রাখতে পারেন বাড়িতে। একটা মনসা গাছ বাড়িতে রাখলে আপনার অনেক বিপদ থেকে মুক্তি পাবেন। মনসা গাছের উপকারিতা, ভয়ঙ্কর উপকারিতা। নন বেঙ্গলিরা আপনি হয়তো জেনে থাকবেন, নন বেঙ্গলিরা খুব রাখে, যারা মারওয়াড়ি বা ইউপি, এরা এরা খুব রাখে আর কি। তো মনসা গাছ একটা, যদি আপনি ফ্ল্যাটে থাকেন, জায়গা বা ছোট জায়গা, তাহলেও আমি বলবো যে একটা ছোট্ট টবের মধ্যে রাখবেন। ছোট টবের মধ্যে রাখুন। প্রচুর মনসা গাছের নজর রাখলে বাড়িতে নজর লাগে না, অসুখ বিসুখ দূর হয়, অনেক কিছু উপকারিতা। আমি আজকে আপনাদের সাথে একটা শেয়ার করি। আমি কলকাতায় এসেছি বেশ কয়েক বছর হলো। তো তখন তো আমার আর নিজের ঘরবাড়ি কলকাতায় ছিল না, ভাড়া বাড়িতে থাকতে হতো। আপনারা বিশ্বাস করবেন না, আমি এই মনসা গাছ পুজো করি, মনসা গাছ রাখি, যে বাড়িতে যাব সেখানে রাখবো বলে আমাকে ভাড়া দিতেন না কেউ। গিয়ে আমি বলে নিতাম যে মনসা গাছ আছে, আমি এরকম পুজো করি। ওরে বাবা, মনসা গাছ আমার বাড়িতে ভাড়া হবে না, ভাড়া দিতেন না। তো সেরকম করে আমি তবুও যে না করতো, আমি কিন্তু মাকে ছাড়িনি। এমনও ঘর হয়েছে, ঘরটা পছন্দ হয়েছে, অথচ মনসা গাছের জন্য ওরা আমাকে রাখতে চায়নি। তো আমি তবুও আমার দুঃখ নেই, কিন্তু আমি বলে ঢুকতাম যে আমি মনসা গাছ, মাকে ছাড়া আমি কিন্তু থাকবো না। আজকে সেই মায়ের দয়াতে আমি মাকে ছাড়িনি বলে, যেখানে অনেক খারাপ ঘরে আছি, অনেক বাজে ঘর ভাড়া নিয়েছি, কিন্তু ওরা হয়তো পছন্দ হয়েছে যে না, আপনি যে কোনো মনসা গাছ রাখতে পারেন। তো সেই জন্য আমি ওই সব ইয়েতে ছিলাম। তো কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে থাকার জন্য। ভালো ঘর পাইনি, টাকা দিয়েও ভাড়া দিয়েও ভালো ঘর নিতে পারিনি। এই গাছকে একটুখানি পুজো করতাম বলে রাখতে দেবে না। তবুও আমি বলতাম যে মাকে ছাড়া আমি, যতই কষ্ট হোক, যত বাজে ঘর হোক, মাকে ছাড়া আমি থাকবো না। যারা মাকে রাখবেন তাদের বাড়িতেই আমি থাকবো। তো এই করে মায়ের আশীর্বাদে আজকে আমি, আমার নিজের ঘর হয়েছে, একটা নিজের জায়গা হয়েছে, মাথার ওপর ছাদ হয়েছে, সেটা মায়ের আশীর্বাদে, আমি এটা মনে করি। তো আমি বিশ্বাস করি এবং ভরসা করি, আর এটা মন থেকে মানি যে মায়ের আশীর্বাদে আমি যা কিছু হয়েছে মায়ের আশীর্বাদে। তো আপনাদেরও আমি বলবো, আপনারা অবশ্যই একটা মনসা গাছ ছোট্ট টবের মধ্যে লাগান না, লাগিয়ে দেখুন উপকারিতা কত পাবেন। আগে এত বছর যেটা না পেয়েছেন, একটা মনসা গাছ রেখে আপনি দেখুন না, খুব উপকারিতা হবে। আর পুরো ভিডিওটা দেখবেন। যারা সাবস্ক্রাইব এখনও করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যারা কমেন্ট করছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। মা মনসা তাদের খুব ভালো করবেন। আর একটা কথা বলবো আমি, মাকে চেষ্টা করবেন একটা, যদি রোজ বেলপাতা দিতে পারেন, বেলপাতার মধ্যে রক্তচন্দন আর একটা সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের চরণে যদি দিতে পারেন, দেখুন কতখানি আপনারা উপকার পাবেন। কিন্তু রোজ যদি সম্ভব না হয়, তাহলে আপনি শনি মঙ্গলবার চেষ্টা করবেন, মাকে দিয়ে দেখুন না, খুব ভালো উপকারিতা হবে, উপকার পাবেন। তো আর বেশি দেরি করব না, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা মনসা। নমস্কার বন্ধুরা, এই যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে মনসা গাছ। সুন্দর করে এই গাছটা আমি আপনাদের দেখাই। এই মনসা গাছের অনেক ভূমিকা, অনেক গুরুত্বপূর্ণ রয়েছে বাড়িতে রাখা। আগেও আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা যারা দেখে থাকেন তারা জানবেন। মনসা গাছ, এই ধরনের মনসা গাছ অনেক রকমই হয়। এই মনসা গাছটাকে বাড়িতে রাখতে হয়, এবং এই মনসা গাছটি রাখার কারণ কি সেটাও আমি বলেছিলাম। এর নাম হচ্ছে বিশ্রী গাছ, বিশ্রী বলে অনেকে, কারণ এই গাছের গোড়ায় যখন লক্ষিন্দরকে সর্পদংশন করতে গিয়েছিলেন মা মনসা, তখন এই মনসা গাছের গোড়ায় বিশ্রাম নিয়েছিলেন, আর কালনাগিনী গিয়েছিল দংশন করতে। তখনই এই যে গাছের গোড়ায় বিশ্রাম নিয়েছিলেন, তাই বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে এই গাছটির নাম হয়েছিল বিশ্রী গাছ। যাই হোক, এটা একটা নন বেঙ্গলি
বলুন, বাঙালি বলুন, এটা অনেকেই বাড়িতে রাখে। দেখুন টবের মধ্যেও রাখা যায়। এই গাছটা বাড়িতে থাকলে নজর লাগে না। তারপরে অনেকে এসে টুকটাক হেনাতেনা করে দিয়ে যায় সব, সেগুলো হয় না, সেগুলো কিছু হবে না। এই মনসা গাছ ভীষণ ভালো, গ্রামে গঞ্জে প্রচুর এই গাছটাকে খুব মানে এবং খুব পুজো করে। আর এই গাছটা আপনি যে কোনো দিকে ব্যালকনিতেও রাখতে পারেন, তবে চেষ্টা করবেন উত্তর পূর্ব কোণায় ঈশান কোণে যদি রাখতে পারেন খুবই ভালো হয়। যাদের ওই ঈশান কোণে যারা ফ্ল্যাটে থাকে, ঈশান কোণে জায়গা নেই, কী করবেন, তো যে কোনো জায়গায় একটা রাখুন। আর এতে রক্তচন্দন এর ফোঁটা, লাল সিঁদুরের ফোঁটা দেবেন, আর একটা লাল কাপড় বা ওড়না কিছু একটা দিয়ে দুধ কলা দিয়ে পুজো করবেন। তবে দুধ কলার সাথে কিন্তু আতপ চাল আর বাতাসা দিতে ভুলবেন না, বাতাসে কিংবা নকুলদানা দিতে ভুলবেন না। এই গাছটা প্লিজ আপনারা বাড়িতে রাখবেন। আমাকে একজন কমেন্ট করেছেন যাদের বাড়িতে মনসা গাছ নেই তারা কি করবে, কিন্তু মনসা গাছ একটা ছোট্ট একটা টবের মধ্যে আপনারা রেখে দেখুন কতখানি ফল পাবেন। অবশ্যই আপনাদের ভালো হবে। অবশ্যই যারা বিশ্বাস করেন মাকে বা যারা ভক্তি ভরে এই গাছটাকে একবার এনে বাড়িতে রাখুন, তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে দাদাভাই এটা রাখার পরে আমার অনেক উপকার হয়েছে। আরও কয়েকটা গাছ আছে যেটা বাড়ির ভেতরে রাখলে খুবই ভালো হয়, সেটা আমি দেখাবো আপনাদের। যাদের খুবই অসুবিধা হচ্ছে ব্যবসার জায়গায় বা দোকানে, ওই সব গাছ রাখতে পারেন বাড়িতে, খুব পজিটিভ এনার্জি আনতে পারে। তো একবার বিশ্বাস করে আমার কথাটা আপনারা দেখতে পারেন। এই মনসা গাছের অনেক ভূমিকা রয়েছে। গ্রামে গঞ্জে তুলসী গাছ, মনসা গাছ প্রচুর লোক রাখে। আর শহরেও আমি দেখেছি অনেক বাড়িতে, নন বেঙ্গলি বলুন, বেঙ্গলিরা বলুন, যারা ফ্ল্যাটে থাকে বা বাড়িতে থাকে, ওনারা কিন্তু টবের মধ্যে রেখেছেন। আমি নিজে দেখেছি। তো আপনাদেরও তাই রিকোয়েস্ট করবো এটা রাখতে। জয় মা মনসা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।